স্বপ্নের স্কুলের আজকের বিষয় সত্যবিধান। প্রথমে আমরা জানি বাংলা ভাষায় 3 ধরনের স আছে। সেগুলো হলো দন্তঃ স, তালব্য স এবং মূর্ধন্য স। কিন্তু খাঁটি বাংলা, তদ্ভব এবং বিদেশি শব্দে সাধারণত মূর্ধন্য স এর ব্যবহার নেই। যেমন জিনিস, পোশাক, মাস্টার, এখানে কোথাও কিন্তু মূর্ধন্য স নেই। তাহলে প্রশ্ন হলো মূর্ধন্য স ব্যবহৃত হবে কোথায়? কেবল তৎসম শব্দে মূর্ধন্য স এর ব্যবহার পাওয়া যায়। এগুলোকে অবিকৃত রাখার প্রয়োজনে সত্যবিধান প্রয়োগ করা হয়। তৎসম শব্দে মূর্ধন্য স এর সঠিক ব্যবহার নিশ্চিত করার নিয়মকেই সাধারণত সত্যবিধান বলে। এখন আমরা জানব মূর্ধন্য স ব্যবহারের কিছু নিয়মাবলী। প্রথমে অ এবং আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র এর পরের ঘ প্রত্যয়ের সাথে দন্তঃ স থাকলে তা মূর্ধন্য স হয়। যেমন ভবিষ্যৎ, মুমূর্ষু, চিকিৎসা, নিশুতি, চক্ষুষ্মান ইত্যাদি। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন দিশা, দেশ, বিষ, বিসদৃশ, বিসংবাদ ইত্যাদি। ব্যতিক্রমগুলো অবশ্যই মনে রাখতে হবে। 2 নম্বর নিয়ম, ইকারান্ত এবং উকারান্ত। ইকারান্তগুলো হলো অধি, অভি, পরি, প্রতি, বি এবং উকারান্ত, যেগুলো হলো অনু, সু, এসব উপসর্গের পরে কতকগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। যেমন অভিষেক হয় না, হয় অভিষেক, অর্থাৎ দন্তঃ স এর জায়গায় মূর্ধন্য স হয়। একইভাবে অনুষঙ্গতে দন্তঃ স না হয়ে মূর্ধন্য স হয়। রি বা রিকারের পরে মূর্ধন্য স হয়। যেমন ঋষভ, ঋষি, কৃষক, কৃষি, কৃষাণ, কৃষ্ণ, কৃষ্ণা ইত্যাদি। এখানে সব জায়গায় রি বা রিকারের পরে মূর্ধন্য স হয়েছে। তবে কিছু ব্যতিক্রম আছে, যেমন কৃষ ধাতু থেকে জাত, কৃষ, কৃষতা, কৃষকায় ইত্যাদি। 4 নম্বর নিয়ম, রেফ এর পরে মূর্ধন্য স হয়। যেমন ঈর্ষা, উৎকর্ষ, আকর্ষণ ইত্যাদি। রেফ দেখলে তখন সেটা মূর্ধন্য স হবে। 5 নম্বর নিয়ম, সম্ভাষণ সূচক শব্দে একারের পর মূর্ধন্য স হয়। যেমন কল্যাণীয়েষু, প্রিয়বরেষু, প্রতিভাজনেষু ইত্যাদি। কিন্তু সম্ভাষণ সূচক স্ত্রীবাচক শব্দে আকারের পরে দন্তঃ স হয়। যেমন সুপ্রিয়াসু, মাননীয়াসু ইত্যাদি। 6 নম্বর নিয়ম, ক, খ, প, ফ এরপর 2 বিসর্গ বা হস্য বিসর্গ থাকলে সন্ধির ফলে বিসর্গের জায়গায় সর্বদা মূর্ধন্য স বসবে। যেমন আবি বিসর্গ যোগ কার, আবিষ্কার। 7 নম্বর নিয়ম, ট ও ঠ এর সঙ্গে যুক্ত হলে দন্তঃ স না হয়ে মূর্ধন্য স হয়। যেমন কষ্ঠ, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি। একইভাবে আছে অনিষ্ঠ, অদৃষ্ট ইত্যাদি। 8 নম্বর নিয়ম, খাঁটি বাংলা ও বিদেশি ভাষা থেকে আগত শব্দে মূর্ধন্য স হয় না। এটি আমরা আগেই জেনেছি। যেমন দেশি, জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি। 9 নম্বর অপশন, সংস্কৃত 7 প্রত্যয়যুক্ত পদেও মূর্ধন্য স হয় না। যেমন ভূমিস্যাৎ, ধূলিস্যাৎ, অগ্নিস্যাৎ, অকস্মাৎ ইত্যাদি। কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য স হয়, এগুলো মুখস্থ করতে হবে। যেমন আষাঢ়, শেষ, ঈষৎ, মেঘ, ভাষা, কলুষ, ভাষ্য, মানুষ, ষোড়শ, কোষ, পৌষ, রোষ, ষট,
পুরুষ, মানুষ, পাষণ্ড, ষণ্ড, প্রত্যুষ, আভাস, ভাষণ, অভিলাষ, পোষণ, ঊষর, তোষণ, উষা, শোষণ, ঔষধ, বিষাণ, ষড়যন্ত্র, পাষাণ, বিশেষ, ভূষণ, সরিষা, দূষণ। এই শব্দগুলো মুখস্থ করে রাখতে হবে। এখন আমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখব। শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি? ভবিষ্যৎ। নিচের কোন বানানটি শুদ্ধ? চক্ষুষ্মান। শুদ্ধ বানানটি হচ্ছে নিশুতি। কোনটি শুদ্ধ বানান? আনুষঙ্গিক। কোন বানানটি সঠিক? সুষম। কোনটি শুদ্ধ বানান? কৃষিজীবী। কোন শব্দটি বিসর্গযুক্ত ই ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য ষ হয়েছে? পরিষ্কার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিষ্কার। এখানে দুটোই অশুদ্ধ, অর্থাৎ এখানে পুরস্কার এবং অপরিষ্কার দুইটি বানানই অশুদ্ধ। পুরস্কারের এখানে দন্ত স হবে এবং অপরিষ্কারের এখানে মূর্ধন্য ষ হবে। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ষ হয় না? সাত। কোন বানানটি শুদ্ধ? কনিষ্ঠ। নিত্য মূর্ধন্য ষ কোন শব্দে বর্তমান? আষাঢ়। নিচের কোন বানানটি শুদ্ধ? আষাঢ়। স্বভাবতই মূর্ধন্য ষ হয় এমন উদাহরণ কোনটি? ঔষধ। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে? ভাষ্য। কোন বানানটি শুদ্ধ? পাষাণ। কোনটি শুদ্ধ বানান? দূষণ। কোন শব্দটির বানান সঠিক? দূষণীয়। কোনটি শুদ্ধ বানান? শশীভূষণ। নিচের কোন বানানটি শুদ্ধ নয়? ফটোস্ট্যাট। ফটোস্ট্যাট একটি বিদেশি শব্দ, এখানে মূর্ধন্য ষ হবে না, এখানে দন্ত স হবে। কোন বানানটি সঠিক? মহর্ষি। সুষমা শব্দে যে নিয়মে মূর্ধন্য ষ বসে? উকারান্ত উপসর্গ পূর্বে আছে বলে মূর্ধন্য ষ বসেছে। নিপাতনে সিদ্ধ মূর্ধন্য ষ এর ব্যবহার হয়েছে কোনটিতে? ভূষণ। কোন বানানটি সত্যবিধানের নিয়মে শুদ্ধ? পোশাক। পোশাক একটি বিদেশি শব্দ, এই জন্য এখানে মূর্ধন্য ষ হয়নি। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ষ হয়? ভাষা। স্বভাবতই মূর্ধন্য ষ হয়েছে নিচের কোন শব্দে? আষাঢ়। নিচের কোন শব্দে স্বাভাবিক নিয়মে মূর্ধন্য ষ বসেছে? ষড়ঋতু। নিচের কোনটি সঠিক বানান? নিষ্পন্ন।
শুদ্ধ বানান কোনটি? আকৃষ্ট।